নির্বাচনে জিতলে ভারত বাংলাদেশকে এক করার ঘোষণা বিজেপি এমপির, তুমুল বিতর্ক। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন ভোটার তালিকা ইস্যুতে ইতোমধ্যেই উত্তপ্ত আলোচনা চলছে, ঠিক সেই সময় এক বিস্ফোরক মন্তব্য করে নতুন করে তর্ক বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া আর থাকবে না, দুই বাংলা এক হয়ে যাবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন অস্থিরতা তৈরি হয়েছে। নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দুই দেশের সম্পর্ক পুনঃসংগঠনের প্রক্রিয়া চললেও সীমান্ত হত্যাকাণ্ড, বাণিজ্য বৈষম্য, পানি বন্টন সহ একাধিক ইস্যুতে উত্তেজনা রয়ে গেছে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রান্তিক জমিতে দাঁড়িয়ে বিজেপির সাংসদের উক্তি স্বাভাবিকভাবে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি নিছক রাজনৈতিক উস্কানি নাকি কোনো বৃহত্তর কৌশলের অংশ? গত বৃহস্পতিবার নদিয়ার মাটিয়ারিতে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে জগন্নাথ সরকার বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার তুলে দেওয়া হবে, দুই বাংলা আবার এক হবে, তবে দেশ বাংলাদেশের নামই থাকবে। একসময় দুই বাংলাই ছিল এক আত্মা, এক সংস্কৃতি। তিনি ইতিহাসের উল্লেখ টেনে বলেন, বিভক্তির আগে দুই বাংলা ছিল এক ভূখণ্ড, তাই আবার এক হওয়া অসম্ভব নয়। এই মন্তব্য মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করতে ও আবেগকে উস্কে দিতে এমন বক্তব্য দিচ্ছে। এক তৃণমূল নেতা বলেন, একদিকে বিজেপি বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বলে বিরোধিতা করে, আরেকদিকে বলে দুই বাংলা এক করে দেবে। এটাই দ্বিচারিতা। বিজেপির নেতৃত্ব এখন আনুষ্ঠানিকভাবে বক্তব্যের ব্যাখ্যা দেয়নি। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি দলের ভেতরের ভাবনার প্রতিফলন নাকি ব্যক্তিগত মন্তব্য? দলীয় নীরবতা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন, দুই বাংলা এক করার ধারণা ভারতীয় রাজনীতিতে নতুন উস্কানি হিসেবে দেখা যেতে পারে। ভারত সরকার দীর্ঘদিন ধরে সীমান্ত ব্যবস্থার কঠোর। বাংলাদেশ থেকেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠে এসেছে। তাই সাংসদের সীমান্ত তুলে দেওয়ার ইঙ্গিত স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ। সীমান্ত হত্যাকাণ্ড এবং বিএসএফ এর গুলিতে নিহতের ঘটনায় ক্ষোভ রয়েছে। বাংলাদেশের জনমত সংবেদনশীল। এমন অবস্থায় দুই দেশের সীমান্ত রাজনীতিকে সামনে এনে এক হওয়ার ডাক অনেকের কাছে অপ্রত্যাশিত ও প্ররোচনামূলক। বাঙালি জাতির আবেগ, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা উল্লেখ করে দুই বাংলা একত্রিত হওয়ার স্বপ্ন দীর্ঘদিন ধরে আলোচনায়। তবে রাষ্ট্রীয় বাস্তবতা, রাজনৈতিক সীমারেখা এবং আন্তর্জাতিক আইন এটিকে বাস্তবে রূপ দেওয়ার প্রায় অসম্ভব। রাজনৈতিক মহল বলছে, ভোটের আগে আবেগ তোলার প্রচেষ্টা ছাড়া মন্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই। এখন প্রশ্ন একটাই, জগন্নাথ সরকারের বক্তব্য কি নীতিগত অবস্থান নাকি ভোট রাজনীতিতে জাতীয়তাবাদী আবেগের ব্যবহার? তৃণমূল বলছে বিভ্রান্তমূলক কৌশল, বিজেপি চুপ।